আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সিটিভি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করব, যখন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালো জাদু বা তাবিজ করা হয়েছিল। এই ঘটনা কেবল একটি অসুস্থতার উৎখান নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর কালাম আমাদের সব বিপদ থেকে রক্ষা করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, তখন নবুয়াতের ১২ বছর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে। ইসলামের দ্রুত প্রসারে কাফের ও ইহুদিদের মাঝে হিংসা ও বিদ্বেষ চরমে। এই বিদ্বেষের জের ধরেই এক ইহুদি জাদুঘর, যার নাম ছিল লাবিদ ইবনুল আসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ক্ষতি করার ঘৃণ্য পরিকল্পনা করেছে। সেই ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী লাবিদ ইবনুল আসাম চুল আশ্রানোর চিরুনি এবং কিছু চুল সংগ্রহ করে সেই চুলগুলোতে সে 11টি গিট দিয়ে এক ভয়াবহ জাদু করে এবং তা মদিনার বাইরে জাওয়ান কূপের তলদেশে একটি পাথরের নিচে লুকিয়ে রাখে। এই জাদু করার উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর, তার দেহ এবং তার মনকে অসুস্থ করে তোলা। সেই জাদুর প্রভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। তিনি প্রায়ই ভুলে যেতেন যে তিনি একটি কাজ করছেন। তিনি প্রচন্ড মানসিক কষ্টের মধ্যে ছিলেন এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই জাদুতে তার নবুয়তের বা ওহী প্রাপ্তির ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেনি। এই অবস্থা কয়েক মাস স্থায়ী ছিল। তার প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীরভাবে অসুস্থ ছিলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তখন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। স্বপ্নে তিনি দেখতে পেলেন দুজন ফেরেশতা তার শিয়রে ও পায়ের কাছে বসে আছেন। তাদের একজন অপরজনকে জিজ্ঞেস করলেন, ইনি মুহাম্মদ কিসে আক্রান্ত? উত্তরে বলল, ইনি জাদু দ্বারা আক্রান্ত। জিজ্ঞেস করা হলো, কে করেছে? উত্তরে আরেকজন ফেরেশতা বলল, লাবিদ ইবনুল আসাম করেছে। তখন জিজ্ঞেস করা হলো, জাদু কোথায় রাখা হয়েছে? উত্তরে এলো, জারওয়ান কূপের তলদেশে খেজুর গাছের শুকনো পাতার আবরণে পাথরের নিচে রাখা হয়েছে। এই স্বপ্নের পরপরই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো পবিত্র কোরআনের সর্বশেষ 2টি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস। এই 2টি সূরা ছিল শাফা, আরোগ্যের উপায়। সূরা ফালাক এবং সূরা নাসে মোট আয়াত সংখ্যা ছিল 11টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী সাহাবীরা জারওয়ান কূপ থেকে জাদুর সেই গিটগুলো উদ্ধার করলেন। আর তখনই শুরু হলো মুক্তির প্রক্রিয়া। প্রতিটি গিটের উপর সূরা ফালাক এবং সূরা নাসের এক একটি আয়াত তেলাওয়াত করা হলো। যতবার একটি করে আয়াত পড়া হলো, ততবার একটি করে গিট খুলে গেল। যখন 11টি আয়াত পড়া শেষ হলো, তখন 11টি গিটই খুলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, যেন তিনি কঠিন বাঁধন থেকে মুক্তি পেলেন। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর কালামের ক্ষমতা। আমাদের জীবনে যখনই কোনো বিপদ, অসুস্থতা, দুশ্চিন্তা বা হিংসের অনিষ্টতার ভয় আসে, তখন যেন আমরা এই 2টি সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই। এটি হলো আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত প্রকার অনিষ্টা থেকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।